আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও নবী, গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, না না, তুমি হয়তো গুনাহ করো নাই বলে পয়গম্বর, গর্বে আমার সেই সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলে, ওরে আল্লাহর বান্দা সাহাবী, তোমার গর্বের সন্তানটা জন্মগ্রহণ করো, এরপরে তুমি সেই বাচ্চাটা তো অপরাধ করে নাই, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তুমি আমার কাছে আসবা। বাচ্চাটা দুনিয়াতে আগমন করলো, ইমরাতে গামিদিয়া হাজির, গামিদিয়া গোত্রের মহিলা ডাক দিয়া বলে, ও নবী, আমার সন্তান হয়েছে গো নবী, আমারে পবিত্র করে দেন, আমারে পাথর মারিয়া পবিত্র করে। নবী বলেন, তোমার সন্তানটা দুধ পান করাও। এই সন্তান দুধ পান করানোর পর যখন দুধ সারিয়া বাহিরের খাবারে অভ্যস্ত হবে, এরপরে আমার কাছে নিয়ে আসবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই মহিলা ইমরাতে গামিদিয়া বাচ্চাটাকে দুধ পান করাইল। দুধ পান করাইয়া যখন দুধ ছাড়িয়া দিয়া বাহিরের খাবারে অভ্যস্ত হয়েছে, নবী বুঝবেন কিনা, বিশ্বাস করবেন কিনা, বাচ্চার হাতে একটা রুটিও দিয়া নিয়ে আসছে যাতে নবী বিশ্বাস করে। কেমন আমার আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বই কেমন, আল্লাহর কাছে বাঁচার জন্য কেমন তাদের ইচ্ছা। কারণ তাদের সব সময় ইচ্ছা ছিল দুনিয়ার আযাব কিছু না, দুনিয়ার কষ্ট কিছুই না, আসল কষ্ট তো হলো জাহান্নামের কষ্ট। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আঁধার কবরে, কেমনে একা থাকবো আঁধার কবরে। ওরে আল্লাহর বান্দা, নবীর কাছে আসিয়া হাজির, ও নবী, আমার সন্তান বাহিরের খাবারে অভ্যস্ত। নবী যদি বিশ্বাস না করেন, এই জন্য বাচ্চার হাতে রুটি। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামেরা, এই মহিলাটাকে নাও, নিয়ে একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে ফেলাইয়া ওরে পাথর মারিয়া শেষ করে দাও। ওরে আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহ তাআলার নির্দেশ। যারা নিজের বিবাহ শাদী হওয়ার পরও জিনার কাজে জড়িত হবে, আল্লাহ তাআলার নির্দেশ হলো তাকে রজম মারিয়া পাথর মারিয়া শেষ করিয়া দাও। আমার মায়ার নবী যখন বললেন, ওকে পাথর মারো, ও আল্লাহর বান্দা, নবী তো তাকে ছেড়ে দেওয়ার জন্য বহুত বাহানা করেছে, কিন্তু সাহাবী চায় না দুনিয়াতে এই আযাব নিয়া বাঁচিয়া থাকতে চায় না। ওর চিন্তা হলো, আমি আল্লাহর দরবার থেকে বাঁচতে চাই। আল্লাহর বান্দারা, সাহাবাই কারামেরা যখন পাথর নিক্ষেপ করতেছে রে ভাই, পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে সাহাবী মহিলা সহ্য করতে পারে না, সেই গর্ত থেকে উঠিয়া একটু দৌড় দিয়েছে। নবীর একজন সাহাবী সামনে পাইয়া তার হাতের সামনে ছিল একটা পাথর, ওই পাথর দিয়া সে ইমরাতে গামিদিয়াকে নিক্ষেপ করেছে। সাথে সাথে ওর চেহারা
তার শরীর থেকে কিছু রক্ত ছিটিয়া সাহাবীর চেহারার মধ্যে পড়েছে। সাহাবী তখন তাকে থুতু নিক্ষেপ করেছে, তার এইভাবে ফালাইয়া আবার তাকে পাথর মারিয়া শেষ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, নবীর কাছে খবর আসার পর আমার নবী ডাক দিয়া বলে, ওরে সাহাবী, তুমি জানো এই মহিলার কত দাম? যেই মহিলা আল্লাহর কাছে তওবা করিয়া তাকে পাথর নিক্ষেপ করা হল। ওরে আল্লাহর বান্দা সাহাবী, জানো তার কত দাম? এই আল্লাহর বান্দি এমন একটা তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন একটা তওবা করেছে, ওই তওবা যদি গোটা মদিনায় বন্টন করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর সবার গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। उपस्थित मुअज्जज उलमाए कराम, मुरब्बियान इज़ाम, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কালামে হাকিম থেকে সূরাতুল আনফাল থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতকে সামনে রেখেই সামান্য কিছু বরকতের উদ্দেশ্যে আলোচনা করা। আল্লাহ তাআলা যেন এমন কিছু জরুরি কথা অধমের জবান থেকে বের করেন, যে কথাগুলো যিনি বলবেন আমরা যারা শুনব, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় মুমিন বান্দার 5টা গুণ এবং কোয়ালিটির কথা আল্লাহ আলোচনা করেছে। কোরআনে বিভিন্ন জায়গায় মুমিনের আরো অনেক গুণ এক এক আয়াতে, এক এক সূরাতে বিভিন্ন ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার কাছে একজন ইমানদার বান্দার বহু দাম। দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা বাণিজ্য মানুষ করে, আল্লাহ তাআলাও দুনিয়ার মানুষের সাথে একটা লেনা দেনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যেমন ঢাকা দোহারের ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা যেমন লেনদেন করে, আল্লাহও এমন একটা লেনদেন করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে কিনেছেন, আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে এই ব্যবসায় কারা শরীক হতে পারবে? ব্যবসার জন্য কিন্তু একটা লাইসেন্সের প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে বলেন? লাইসেন্স ছাড়া ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। আল্লাহর সাথে যে বান্দা ব্যবসা করবে,
সেই ব্যবসারও একটা লাইসেন্স, জোরে বলেন, আছে না নাই? কারা আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে? কোটি কোটি মানুষের মধ্যে কোন বান্দাগুলো আল্লাহর এই ব্যবসায় শরীক হতে পারবে? যাদের সাথে আল্লাহ ব্যবসা করেছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, এরা কারা? আল্লাহ তাআলা বলেন এই ব্যবসার লাইসেন্সের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ঈমানের লাইসেন্স ছাড়া আল্লাহর সাথে ব্যবসা চলবে? আরো জোরে বলেন, ব্যবসা চলবে না। সর্বপ্রথম শর্ত হলো লাইসেন্স লাগবে। এবার ঢাকা দোহারের ভাইরা, নিকরার ভাইরা বলেন ব্যবসা করার জন্য তো একটা স্থানের, একটা দোকানের প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার সাথে যে বান্দা ব্যবসা করবে সেই প্ল্যাটফর্মটা কি, জায়গাটা কি? সেই জায়গাটা হলো আল্লাহর রাস্তা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনের রাস্তা। সুবহানাল্লাহ। পুঁজি কি? ব্যবসার জন্য ব্যবসায়ীর পুঁজি লাগবে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার সাথে আমার ব্যবসার পুঁজি লাগবে। আমার সাথে ব্যবসা করার জন্য দুইটা পুঁজি, একটা হলো তোমার জান এবং তোমার মাল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ওরে মুমিন বান্দা, তোর জান এবং মাল আমি আল্লাহ তাআলা নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে দিয়েছি জান্নাত। জান এবং মাল কার দেওয়া সম্পদ? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ওরে মুমিন বান্দা, তোর জান এবং মাল আমি আল্লাহর দেওয়া সম্পদ। কেমন আল্লাহর লেনদেন? আল্লাহ বলে গোলাম, জান এবং মাল আমি আল্লাহ দিলাম, বিনিময়ে আমি আল্লাহ ওই জান এবং মাল নিয়ে নিতেছি, কারণ দেওয়ার মালিক। জোরে বলেন কি? আল্লাহ দিলেন, আবার আল্লাহ বলেন আমি আল্লাহ নিলাম। যার সম্পদ তাকে দিতে বাধা কোথায়? আল্লাহ বলে তোর জান এবং মাল আমি আল্লাহ দিয়াই আমি আল্লাহ বিনিময় নিলাম। এর বিনিময়ে আমি আল্লাহ কি দিলাম? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা সেই মুমিন বান্দার গুণ আল্লাহ বলেন, কোন বান্দা মুমিন? যেই মুমিন বান্দাকে দিবেন আমার আল্লাহ জান্নাত। মুমিন বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার গুণ আর কোয়ালিটি কি হবে? যেই মুমিন বান্দাকে আমি আল্লাহ দিব জান্নাত, কি গুণ হবে সেই মুমিন বান্দা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার এক নম্বর গুণ, এক নম্বর কোয়ালিটি হবে মুমিন বান্দা আল্লাহ তাআলার নাম শুনলে সাথে সাথে দিলটা কেঁপে উঠবে। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদিহাত উরা মাকাম। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদিহাত উরা মাকাম। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলার মুমিন বান্দার এমন গুণ, গুনাহ করতেছে আল্লাহর গোলাম, ওই সময় যখন আল্লাহর কথা স্মরণ হয় সাথে সাথে বান্দা সব কাজ ফালাইয়া কার দিকে দৌড় দেয়? আরো জোরে বলে। মসজিদ দিকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বরত্বের আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে যখন বাজতে থাকে রে ভাই, এই কণ্ঠটা যদিও মুয়াজ্জিনের, কিন্তু বান্দা এই ডাকটা যেন আমার আল্লাহ বান্দাকে দিতেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाज बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफल बुदान नहीं गमाशुक न को रहा पर जिंदजा। মুমিন বান্দার দিলের মধ্যে থাকবে আমার আল্লাহর ভয়। যখন আজানের আওয়াজ বান্দা শুনতে পায় ওই সময় আল্লাহর বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না, কারণ আল্লাহ তাআলা ডেকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন আল্লাহর ডাক দিতেছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। বারবার মুয়াজ্জিন আওয়াজ দেয়, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। ওরে বান্দা, আমি মনে করতেছি দোকানটা না লাগাইয়া যদি একটু ব্যবসা করি মনে হয় কাস্টমার 4-5 জন বিদায় করতে পারো, টাকা মনে হয় বেশি আমি পাবো। ঠিক কিনা জোরে কম, আরো জোরে বল। হয়তোবা আমি টাকা বেশি পাবো, এই জন্য আল্লাহর বান্দা দোকানটা লাগাইতে চায় না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলাই তো তোর দোকান দিয়েছি, দোকানের মালিক কে? আরো জোরে বল। ব্যবসার মালিক কে? টাকা পয়সার মালিক কে? আল্লাহ বলে ও গোলাম, যেই দোকানে বসে আছো ওই দোকানের মালিক আমি আল্লাহ, তোমার টাকা পয়সার মালিক আল্লাহ, তোমার মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার এত টাকা দিলাম, তুমি মনে করতেছো আমি মনে হয় দোকানদারি করলে কিছু লাভ, মসজিদে গেলে বুঝি লস হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা না না, বরং মসজিদে না গেলে লস হবে, মসজিদে গেলে লাভ হবে। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী
মদিনায়, সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। আরে মানুষ মসজিদে কেন আসো না, আরে উম্মত নামাজ কেনে পড়ো না। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর বান্দা, দোকানদারি করে আল্লাহর গোলাম, পাশে আর একজন হিন্দু দোকানদার, সেও দোকানদারি করে। আল্লাহর কুদরত, মুসলমান বান্দা সেই দোকানদারি করে, তার দোকানে তেমন কোনো কাস্টমার আসে না। হিন্দুর দোকানে অনেক ভিড়। মুসলমান বান্দা হঠাৎ করে মসজিদ থেকে যখন মাইকে আজানের আওয়াজ আসছে, এমন সময় এক কাস্টমার আসিয়া বলে, আমারে কিছু মালামাল দেন। আল্লাহর বান্দা বলি, ভাই আজান হয়ে গেলে আমি আর দোকানদারি করি না, আমি আজান দিলে আমি সাথে সাথে দোকানটা লাগাইয়া মসজিদে যাই, নামাজ পড়িয়ার পরে দোকান খুলি। তুমি কি অপেক্ষা করতে পারবা? নামাজের পর যদি অপেক্ষা করতে পারো, আমি তোমার কাছে মালামাল বিক্রি করব, না হয় আমি পারবো না। আল্লাহর বান্দা দোকান লাগাইয়া চলে গেল। এই মাল আল্লাহর বান্দা গিয়া হিন্দু দোকানে গিয়া আবার মালামাল কিনতেছে। হিন্দু তো মনে মনে খুশি, যাও কাস্টমার পাও না, একজন কাস্টমার পাইছো তাও বিদায় করে দিয়েছো, তোমার কাছে যেন এমন নামাজের সময় বেশি বেশি করে কাস্টমার আসে। আল্লাহর মুমিন বান্দার ব্যাপারে একজন কাফের, একজন অমুসলিম নাফরমান খুশি হয়, আল্লাহর তো কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন বান্দা নামাজ পড়তে গিয়েছে কার হুকুম? আরো জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ পালন করার জন্য মুমিন বান্দা গিয়া যখন মসজিদে হাজির, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা যখন নামাজ আদায় করিয়া দোকানের মধ্যে হাজির হয়ে গেল, এক আল্লাহর বান্দা কাস্টমার আসিয়া তার কাছে এত মালামাল চাইল, পাশের হিন্দু দোকানদার এক মাসেও তা বিক্রি করে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর মুমিন বান্দা মনে মনে আনন্দিত। আল্লাহর বান্দা সারাদিন দোকানদারি করে, বিকাল বেলায় সে দোকানটা লাগাইয়া এক আল্লাহওয়ালার সাথে দেখা করতে যায়। আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া এবার আল্লাহওয়ালার সাথে বিকাল বেলায় সাক্ষাৎ করার জন্য গিয়েছে। দূর থেকে আল্লাহর ওয়ালি মুচকি মুচকি হাসে আর বলে, বাবা আজকে তুমি এত বেচা কিনা করেছো, তোমার পাশের হিন্দু দোকানদার মাসেও তা বিক্রি করে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া,
ভেতর আজ সাত সালাত আত বেদিয়া। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ জানায় দেয়, বহু জিনিস আল্লাহ জানায় দেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আসার পরে বাবা তোমার মনটা বড় খুশি, বহু বেচা কিনা করছো। এক মাসেও তোমার পাশের হিন্দু দোকানদার এত বেচা কিনা করে না। আল্লাহর বান্দা বলে হযরত এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাবা জানো এই লোকটাকে? বলে না হযরত জানি না। বলে এটা কোনো কাস্টমার না, আমার আল্লাহ তাআলা, তোমার আল্লাহ তাআলার মহব্বতে, আমার আল্লাহর ভয়ে মসজিদে দোকানটা লাগাইয়া 7-8টা বেশি একজন কাস্টমার পাঠায় দিয়েছে। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে সাথে সাথে অন্তরটা কেঁপে উঠে রে ভাই। ওরে আল্লাহর গোলাম ইমরাতে গামিদিয়া, পয়গম্বরের জামানায় একজন সাহাবী মহিলা আল্লাহর নবীর কাছে আসিয়া হাজির, ও পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, জিনার শাস্তি আমাকে দেন। ও পয়গম্বর আমাকে রজম মারেন, পাথর মারিয়া শেষ করেন। আমার নবী ডাক দিয়া বলেন, না না, হয়তো তুমি জিনা করো নাই, হয়তো বা তুমি স্পর্শ করেছো। বলে না না, তুমি আলিঙ্গন করেছো। পয়গম্বর না না, জিনার বাচ্চা আমার গর্ভের মধ্যে আছে। ওগো পয়গম্বর তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমারে পবিত্র করে দেন। কারণ সাহাবাই কারাম যখনই গুনাহ হয়ে যাইত সাথে সাথে ভয় আসতো। জোরে বলেন কার? আরো জোরে কন্যা কার? যারা বলল সাহাবাই কারাম গুনাহগার, তোমার ঈমান নাই। সাহাবাই কারাম গুনাহ আল্লাহ মাঝে মধ্যে যাদের মাধ্যমে আল্লাহ ঘটাইছে, আল্লাহ তাআলা সাথে সাথে এমন তওবা, এমন ইস্তিগফার, এমন মাপ আল্লাহ করায় দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য সেটা মরে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও নবী গুনাহ করে ফেলেছি, আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, না না, তুমি হয়তো গুনাহ করো নাই। বলে পয়গম্বর গর্বে আমার সেই সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন বলে, ওরে আল্লাহর বান্দা সাহাবী, তোমার গর্বের সন্তানটা জন্মগ্রহণ করো, এরপরে তুমি সেই বাচ্চাটা তো অপরাধ করে নাই, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তুমি আমার কাছে আসবা। বাচ্চাটা দুনিয়াতে আগমন করলো, ইমরাতে গামিদিয়া হাজির। গামিদিয়া গোত্রের মহিলা ডাক দিয়া বলে, ও নবী আমার সন্তান হয়েছে গো নবী, আমারে পবিত্র করে দেন, আমারে পাথর মারিয়া পবিত্র করে। নবী বলেন, তোমার সন্তানটা দুধ পান করাও। এই সন্তান দুধ পান করানোর পর যখন দুধ সারিয়া বাহিরের খাবারে অভ্যস্ত হবে, এরপরে আমার কাছে নিয়ে আসবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই মহিলা
ইমরাতে গামিদিয়া বাচ্চাটাকে দুধ পান করাইলো। দুধ পান করাইয়া যখন দুধ ছাড়িয়া দিয়া বাহিরের খাবারে অভ্যস্ত হয়েছে, নবী বুঝবেন কিনা, বিশ্বাস করবেন কিনা, বাচ্চার হাতে একটা রুটিও দিয়া নিয়ে আসছে যাতে নবী বিশ্বাস করে। কেমন আমার আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বই কেমন, আল্লাহর কাছে বাঁচার জন্য কেমন তাদের ইচ্ছা। কারণ তাদের সব সময় ইচ্ছা ছিল দুনিয়ার আযাব কিছু না, দুনিয়ার কষ্ট কিছুই না, আসল কষ্ট তো হলো জাহান্নামের কষ্ট। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ওরে আল্লাহর বান্দা, নবীর কাছে আসিয়া হাজির। ও নবী, আমার সন্তান বাহিরের খাবারে অভ্যস্ত। নবী যদি বিশ্বাস না করেন, এই জন্য বাচ্চার হাতে রুটি। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারামেরা, এই মহিলাটাকে নাও, নিয়ে একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে ফেলাইয়া ওরে পাথর মারিয়া শেষ করে দাও। ওরে আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহ তাআলার নির্দেশ। যারা নিজের বিবাহ শাদী হওয়ার পরও জিনার কাজে জড়িত হবে, আল্লাহ তাআলার নির্দেশ হলো তাকে রজম মারিয়া পাথর মারিয়া শেষ করিয়া দাও। আবার মায়ার নবী যখন বললেন, ওকে পাথর মারো, ও আল্লাহর বান্দা, নবী তো তাকে ছেড়ে দেওয়ার জন্য বহুত বাহানা করেছে, কিন্তু সাহাবী চায় না দুনিয়াতে এই আযাব নিয়া বাঁচিয়া থাকতে চায় না। ওর চিন্তা হলো আমি আল্লাহর দরবার থেকে বাঁচতে চাই। আল্লাহর বান্দারা, সাহাবাই কারামেরা যখন পাথর নিক্ষেপ করতেছে রে ভাই, পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে সাহাবী মহিলা সহ্য করতে পারে না, সেই গর্ত থেকে উঠিয়া একটু দৌড় দিয়েছে। নবীর একজন সাহাবী সামনে পাইয়া তার হাতের সামনে ছিল একটা পাথর, ওই পাথর দিয়া সে ইমরাতে গামিদিয়াকে নিক্ষেপ করেছে। সাথে সাথে ওর চেহারা, তার শরীর থেকে কিছু রক্ত ছিটিয়া সাহাবীর চেহারার মধ্যে পড়েছে। সাহাবী তখন তাকে থুতু নিক্ষেপ করেছে, তার এইভাবে ফালাইয়া আবার তাকে পাথর মারিয়া শেষ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, নবীর কাছে খবর আসার পর আমার নবী ডাক দিয়া বলে, ওরে সাহাবী, তুমি জানো এই মহিলার কত দাম? যেই মহিলা আল্লাহর কাছে তওবা করিয়া তাকে পাথর নিক্ষেপ করা হল। ওরে আল্লাহর বান্দা সাহাবী, জানো তার কত দাম? এই আল্লাহর বান্দি এমন একটা তওবা করেছে, লাকাদ তাবা তাওবাতান, এমন একটা তওবা করেছে, ওই তওবা যদি গোটা মদিনায় বন্টন করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর সবার গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। इन्नमल